তো তোমার কাছে এলাম ফিরে, যা ছিল স্বপ্নে দু চোখ ভরে, তাই তো। হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল প্রধান। তো এখন যাচ্ছি আমি মেকআপ ক্লাসে। অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, মনটাও খুব খারাপ। তো চলো একবারে মেকআপ ক্লাসে গিয়ে তারপরে আবারও কথা হচ্ছে। তত মেকআপ ভালো হবে, তত মেকআপ স্টে করবে। ফার্স্ট ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং। ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিংটা যত ভালো করবে। আরো দিতে হবে 1 ঘন্টা আগে ব্লেন্ডারের জানো, সঙ্গে সঙ্গে ব্লেন্ডার যদি ধুয়ে চুপসে নাও, দিয়ে টিস্যুতে মুছে না, তাহলে যখনই ব্লেন্ডার দিয়ে এরকম ব্লেন্ড করবে তখন এইটা একটা টেকনিক জেনে রাখো, তখন কি হয় মেকআপ প্রোডাক্টটা অনেক যায় স্কিনে। ঠিক আছে, যখনই ধুয়ে 1 ঘন্টা আগে রেখে দিবে তখন কিন্তু ব্লেন্ডিংটা ভালো হয়। অনেক কিছু ছোট ছোট টেকনিক আছে যেগুলো দেখো। তুমি বলছো যে দেখতে লাগছে দিদিভাই, দারুণ সুন্দর হাসি, থ্যাংক ইউ। এখন আমার মেকআপ চলছে, তো এখানে সবাই দাঁড়িয়ে দেখছে হাঁ করে। হ্যালো হ্যালো মনসুর ভাই, হ্যালো। এই যে হাঁ করে দেখছে, আটকে তো এই যে এখন শুরু হয়েছে, এতক্ষণ থেকেই ভালো লাগছে, লাস্ট পর্যন্ত কি হয় দেখি। পাইল মিডিয়াম ডার্কও নয়, ফোনটা ধর, আমি ফাউন্ডেশন নেব। ফেয়ারও নয় ডার্কও নয়, ও কিন্তু মিডিয়াম। এটা আমাকে দেখা যায়, এটাকে অ্যাকচুয়াল ফেয়ারও বলবে না মেকআপের চোখে, এটা ফেয়ারও বলবে না ডার্ক, ও কিন্তু মিডিয়াম স্কিন টোন। তাহলে মিডিয়াম স্কিন টোনে আমি ফাউন্ডেশন কেমন নেব? একটু তাও ডাস্কির দিকে আছে, ফেয়ারের দিকে কিন্তু নেই। মানে ও কিন্তু মানে গায়ের রং চাপার মধ্যে ফুটে গেছে, ভালো। যেটা একটা এজ আছে, কম বয়স, ওর কিন্তু ফোটা রং, ওকে কিন্তু কেউ কালো বলবে না, কিন্তু মেকআপ করতে গেলে ওই রংটা কিন্তু মানে একটু ডাস্কির দিকে বলবে। তাই আমি কি করছি, এটা আমার কাছে সেট নাম্বার কত, এটা আছে 6 আর সেটা 2, তাহলে আমি এটা এতটা নিলাম। মানে এটা হলো ডার্ক সেট, ডার্ক সেট এতটা নিলাম। এবার আমি নেবো ফেয়ার সেট। ফেয়ার সেট আমি কতটা নেব? একটু কম নেব। আমি দেখি, ব্লেন্ড করে দেখি পুরোটা হচ্ছে নাকি, তা নাহলে আর একটু নেবো, হাফ নেব। কিন্তু হাফ নিচ্ছি না, কারণ কি ও কিন্তু গায়ের রং কালো নয়, আবার ফর্সাও নয়, মিডিয়াম স্কিন টোনিং যাচ্ছে ও। এবার এটাকে সুন্দরভাবে মেশাতে হবে, মিশানোটা খুব ভালোভাবে মিশাতে হবে। আর এই যে স্কিন টোনটা চুজ করা, ওটাই সব থেকে ডিফিকাল্ট ব্যাপার। এইটা যদি তুমি ঠিকঠাক ভাবে মানে করতে পারো, তাহলে আর আমি মনে করি স্টোন গুলো হয়ে যায়, করতে করতে হয়ে যাবে। ওখানে দিকে দেখো, চোখের ওপরে কিন্তু আমি দেইনি, দিয়েছি নিচে, জাস্ট ব্লেন্ডারটা উপরের দিকে তুলে দিচ্ছি। বুঝতে পেরেছ? এটা আবারও একবার দেখবে এই চোখে যখন দেবো। কে বলছে তাপস কামিলা মুখে ঘু মাখাচ্ছে? এই কারণে আমাদের আজকে 7 খাওয়ানো হবে। বাবা কি বলছে, ঢুকলে দাও ওর পেটের ভিতরে কাগজ ঢুকাও। বালিশ 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 বেশি হয়ে যায় বাচ্চারা, কাদের যে ছোট ছোট 5 মাস না। কার? আমার 5 মাস। আমি নিজে জানি না গাইস, সবাই জানে আমার কম মাস। হাই হ্যালো হ্যালো। এলো কাছে সাজবো আমি, বধূ সাজে। ওই যে কি প্যালেট লাস্ট পর্যন্ত থাকো, মেকআপটা দেখো। আমার তো সব আছে, শুধু উপরা নাই। কার্নিভাল দিলি, হ্যাঁ কার্নিভাল। গাইস তো দেখো আমার মেকআপ কিন্তু অনেকটা কমপ্লিট, তো এখনো পর্যন্ত কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি, অনেকটা হয়েছে। কেমন লাগছে? এখানে একটা কি হয়ে গেছে না, বন্ধ করেছিল এই জন্য লাইনারটা পড়েছে এখানে। না না না, এইখানে এইখানে ওটা ম্যাচ করা হবে। যখন দেখে না আমি কোনো রিপ্লাই তো আমি দিইনি, আমি না থাক। আমি ভাবছি কে, যখন নামটা ধরলো দীপিকা আছে নাকি বা কি, ওটাকে জিজ্ঞেস করেছিল মনে হয়, তখন আমি বুঝলাম এই। দেখো দেখো দেখো,
নাহলে আমি ঘুরিয়ে মেসেজ এমন করতাম বুঝতে পারতাম। আমিও করতাম নি মেসেজ। দীপিকা তুমি এবার বলে দেবে যে যতদিন না কথা যাই আমার মধ্যে আমাকে আমার মেলে করতে মেসেজ হ্যাঁ ভাই এতক্ষণ অনেক কথা বললাম, কিন্তু হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি। আমি যখন মেকআপ ক্লাসে যাচ্ছিলাম টোটোতে করে, তখন সামনে একজন জেঠিমার বয়সী একজন ছিল, তো আমাকে জিজ্ঞেস করছিল তুমি কি প্রোগ্রামে নাচো? আমি বলি আমি ড্যান্স পারি না, এমনিতে ড্যান্স করতে, প্রোগ্রামে কি নাচবো। তার পাশে তার মেয়ে আছে, বলছে তুমি সত্যি এমন একটা কথাও জিজ্ঞেস করলে? বলে না এমনি জিজ্ঞেস করলাম। ঠিক আছে কোনো ব্যাপার নয়। তারপরে তো মেকআপ ক্লাসে তো চলে এসেছি, আমার মেকআপ হয়ে গেছে। তো এইখানে আমি জুয়েলারিগুলো পরে নিচ্ছিলাম, আর এইখানেই আই মেকআপ হচ্ছিল। তো অনেকেই আমাকে কমেন্ট করেছ। তো দেখো মেকআপটা কিন্তু আমি করিনি, ঠিক আছে? তাই আমার গায়ে লাগছে না। আমাকে সাজিয়েছে, আমাকে কে কেমন সাজাবে আমি কি করব? যারা সাজাচ্ছে তো ওদের ব্যাপার, ওইগুলো আমি কি করব বলো? তো আমার এই লুকটা ডাইনির করেছে কি পেতনির করেছে ওটা তোমরা দেখেই বুঝতে পারছো, তোমরা নিজেরাই কমেন্ট করছো, ঠিক আছে? আমার মোটামুটি আমার মেকআপ ভালো লেগেছে, শুধুমাত্র আই মেকআপটা আমার ভালো লাগেনি পার্সোনালি, না হলে আমার সবটাই ভালো লেগেছে। তো তোমাদের কোনটা কি ভালো লাগছে না লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তোমরা তো আমাকে অনেকেই অনেক রকমের কমেন্ট করেছো, আমার কাছে অনেক রকমের কমেন্ট এসছে। তো আমার আই মেকআপটা ভালো লাগেনি, বাকি সবকিছু মোটামুটি ভালো লেগেছে আমার। তো এটা আমাদের ম্যাডামই করেছে, তো ম্যাডামের ভালো লাগছে তাই জন্য ম্যাডাম সেটা করেছে। তো যাই হোক, তারপরে দেখো এইখানে হেয়ারটা করে দিচ্ছিল বাকিরা, দিদি ভাইরা হেয়ারটা করে দিচ্ছিল আমাকে। তো আর আমাকে হেয়ারটা খুলে রাখতেই বলেছিল, কিন্তু আমি নিজেই আমার হেয়ারটা করেছিলাম স্টাইল ভাবে। তো ওরা কিন্তু এইভাবে ক্লিম্পিং আর না কি বলে, তো ওইগুলোই করে দিচ্ছিল। তারপরে কিন্তু আমি নিজেই আমার হেয়ার স্টাইলটা আমি নিজেই করেছি। আমি যখন কারোর উপর মেকআপ করব, ওটাকে যদি সবাই ভালো বলে, তখন আমি মনে করব কি আমার কাজটা তাহলে ভালো হয়েছে। ওকে যদি কেউ খারাপ কমেন্ট করবে, যেহেতু মেকআপটা আমি করেছি গায়ে আমার লাগবে, ওর কতটা কি লাগবে ওটা আমি জানি না, সেই জন্য আমাকে যারা খারাপ কমেন্ট করছো, ম্যাডাম মেকআপ করেছে ম্যাডামের খারাপ লাগবে, আমার কেন খারাপ লাগবে বলো? আর ম্যাডাম মনে করেছে ম্যাডামের ভালো মতনই ম্যাডাম করেছে, ম্যাডাম যেমনটা করে ওই রকমই করেছে। তোমাদের যদি খারাপ লাগে ওতে আমার কিছু করার নেই। ঠিক গাইস, তো দেখো আমার কিন্তু মেকআপ কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই যে দেখো আলু ভাজা অত মা ভাসছে লিসার জন্য। দেখলে শাড়িটা, এই ফুল লুকটা একটু পরেই তোমাদের সঙ্গে শেয়ার করছি, শুধু মেকআপটা এখন দেখাচ্ছি, ফুল লুকটা একটু পরেই শেয়ার করছি। এইটা পরে ভালো লাগছে নাকি খুলে ভালো লাগবে বুঝতে পারছি না, তবু পরেছি। পরে কয়েকটা ফটো তুলবো, পরেও কয়েকটা ফটো তুলবো আর খুলেও কয়েকটা তুলবো। তাহলে কোনটা ভালো লাগছে তোমরা কমেন্ট বক্সে জানাবে, তাই তো? চলো এবার তোমাদেরকে আমার ফুল লুকটা শেয়ার করি। এই যে দেখো এটা হচ্ছে আমার ফুল লুক, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার হেয়ারটার 12টা বেজে গেছে, এমনিতেই আমার চুল ভীষণ পাতলা, মানে আমার চুল নেই মাথায়, ভীষণই পাতলা। যারা আমাকে অরিজিনাল দেখেছো আমার মাথায় হাত দিয়েছে, তোমরা তো জানবেই আমার মাথায় চুল কতটা কম আর কতটা পাতলা আমার হেয়ার। তার উপর তো অনেক রকমের অনেক কিছু পার্লারে গিয়ে করি, তো আমার হেয়ার পুরো শেষ, মাথা কেটে গেছে। বাকি রাখতো খালি সরে যাচ্ছে, দেখাই যাচ্ছে না। দিদির ভিডিওরে কত সুবি পুরো দিদি লাগে না, খাইতে বসে সুবি। ওই নাসিম কমেন্টটা বেশ ভালো লাগছে আমার। আমি একটা কিন্তু আমি ফেসবুকে জগতে নাই। এই তোমার বলে আমি যদি ফেসবুকে থাকতাম, ঠিক আছে নীলিমার সঙ্গে না আমিও ভাইরাল হয়ে যেতাম। দাঁড়া হ্যাঁ তুমি করো না, আচ্ছা জানিনা কেন যে শুধুই তোর কথা ভাবতে ভালো লাগে। তো গাইস মেকআপ রিমুভ চলছে। আরে সত্যি তুই দেখ দাঁতটা বার করছিস, দেখ দেখি দেখো দাঁতটা বার করতে ভালো লাগছে। আর কি করে রে, সত্যি ভালো লাগছে। এটা পুরো রিয়েল স্মাইল, রিয়েল এটা। একটু হালকা হাসো, একটু হালকা হাসো। মেকআপ ক্লাসে মানে সবাই একটু সাজগুজ করছে, পছন্দ করবে, তো এখানে সবাই সাজগুজ করে আরো ফটো তুলছিল। তো আমার মেকআপ রিমুভ করা চলছিল। যাই হোক এই ছিল আজকে ভিডিও, তোমাদেরকে আমরা অবশ্যই কমেন্ট করে জানো। আজকে আমাদের সবাইকে টাটা।